গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। তো আজকে হচ্ছে এপ্রিল মাসের 25 তারিখ। তো অনেক দিন পর তোমাদের সাথে আর একটা ডেইলি ব্লগ আজকে শেয়ার করব। তো আমি ঘুম থেকে উঠেছি 8:30টার দিকে, এখন বাজে 9:30। আমার কচু ঘুম থেকে উঠে মা মা করে ডাকছিল, তো কচুর কাছে আসলাম। এই যে কচু আমার অনেক দিন থেকে তো তোমাদের শেয়ার করি না কচু কী করে না করে। কচু তো অনেকটা বড় হয়েছে, সারা দিন বকর 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 করতে থাকে, সারা বাড়ি একেবারে হাজার রকমের কথা বলতে থাকে। কচু সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো সবার দিন খুব ভালো কাটুক, আমাদেরও ভালো কাটুক। তো যাই হোক, অনেকেই ভেবেছে যে আমি ব্লগ করা ছেড়ে দিয়েছি নাকি। অনেকে আমাকে SMS করে যে দিদি তুমি কি ব্লগ করা ছেড়ে দিলে নাকি, তোমার ব্লগ দেখতাম। তো তাদের জন্য আরও ইচ্ছা করে ব্লগটা আমি করি কন্টিনিউ। তো এখন কন্টিনিউ মানে ব্লগ দিতে পারছি না, কিন্তু খুব চেষ্টা করব এখন থেকে ব্লগ দেওয়ার। সত্যি কথা, মানে আমি ব্লগ কিছুদিন মানে না দেওয়াতে যে কতজন আমাকে SMS করেছে ব্লগ দেওয়ার জন্য, তো তাদের জন্যই আমি আরেকটা ডেইলি ব্লগ তোমাদের শেয়ার করছি। এইভাবে ভালোবাসা পেলে তো তাড়াতাড়ি ব্লগ আসবে নিশ্চয়ই। তো চলো আজকে সারাদিনই কী করি তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, এখন বিছানাটা মানে বিছানা সব তুলে ঘরটা সারতে হবে, সব ফার্নিচার মোছামুছি করে একটু ছাদে যাব, ফুল তুলবো, গাছে জল দিব, তারপরে দেখতে থাকো কী করি। তো চলো ব্লগটা সারাদিন কী করি দেখতে থাকো, স্কিপ না করে। তো চলো, আমি মশারি খুলছি, এইদিকে ম্যাডামের হচ্ছে আলসামি ধরেছে। ম্যাডাম উঠবেন না, দাঁত ব্রাশ করতে হবে তো, দাঁত ব্রাশ করতে হবে তো। ম্যাডাম ওঠেন। তুমি ম্যাডাম না, তুমি দীপিকা, তাই নাকি? যা 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 ওঠো, এখন ওঠো। প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে আবার এইদিকে মানে এত আলসামো ধরে ওর, শুবে আবার। মা শোনো, আমার কাছে আসো, একটু উম্মা দিয়ে দিই ঠিক ঠিক করে। আমার সব ঘর সারা কমপ্লিট। তো এখন হচ্ছে কচুকে ব্রাশ করাবো, তারপরে ওকে কিছু খাওয়াবো, তারপরে ছাদে যেতে হবে, ফুল তুলতে হবে। আর প্রচণ্ড গরম পড়েছে এইখানে যে হাওয়াটা আসছে না, মনে হচ্ছে গরম হাওয়া, প্রচণ্ড গরম। আর পাশে হচ্ছে একটা বিল্ডিং উঠছে, একটা মলের মানে মল হবে, তো এর জন্য হচ্ছে রড মিস্ত্রিরা কাজ করছে একদম। তো বেলকনি বেশিক্ষণ খুলেও রাখতে পারছি না, বেলকনির দরজাটা ধুলা বালি ঢুকছে প্রচণ্ড, তো বন্ধ করে দিব এখনই। একটু বালিশ রোদে দিয়েছি, একটু রোদ পাচ্ছে, কদিন পরে তো রোদও পাবো না। বিল্ডিংটা উঠে গেলে আর বেলকনিতে রোদও আসবে না, মানে একেবারে অন্ধকার হয়ে যাবে। তো যাই হোক, এখন কচুকে ব্রাশ করাই। আর আজকে না আমাদের হচ্ছে সন্ধ্যাবেলা না, রাতের বেলা একটা ইনভাইট আছে, আমার পিস্তাতো বোনের ছেলের আজকে অন্নপ্রাশন। তো কচুর বাবা তো নেই, কচুর বাবা কালকেই অফিস গেছে। বলেছিলাম আজকে আসতে পারবে কি না, কিন্তু পারবে না, অসুবিধা আছে, একটু চাপই আছে অফিসে, তো কালকে আসবে। আর অফিস শেষ হতে 4:30 5টা, তারপরে রওনা দিবে, কখন আসবে, আবার কালকে ভোরবেলা যেতে হবে অফিসে। তো বললো যে আসতে পারবে না, তো কালকে আসবে। কালকে তো আসতেই হবে, কালকে শুক্রবার, আজকে বৃহস্পতিবার। তো চলো এখন কচুকে ব্রাশ করাই। দে, আমি মাজায় দিই, দে। প্রতিদিন কিন্তু তুমি অমন করো, শেষমেশ আমাকেই মাজায় দিতে হয়। দাও দাও, তুমি মাজতে পারো না, তুমি ছোট বাচ্চা কিন্তু। দাও, আমি মাজায় দিই। ওই দাঁতের মধ্যে সব পোকা থাকবে, দাও দাও দাও, দাঁতে কত পোকা থাকবে তুমি দেখতেই পাচ্ছ না, তুমি দেখতে পাচ্ছ কত পোকা। এ রাম 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 রাম, ছি ছি।
দেখি আ করো বাড়িতে কত নোংরা, দাঁতটা হলুদ হয়ে আছে কিন্তু। দাঁড়াও, ই হ্যাঁ, ছি 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 ছি, এত নোংরা হয়ে গেছে দাঁত তোমার, ছি ছি। মারি দেখি তু করো। এই যে আমার সোনা মা ব্রাশ টাশ করে ওকে ক্রিম দিয়ে সাজিয়ে দিলাম, একদম ফ্রেশ ও। এখন ওষুধ খাওয়াবো। আমার মেয়ে না কদিন ধরে বলে পেটে ব্যথা, তো ডক্টর দেখিয়েছি, তো ওষুধ দিয়েছে। তো ওষুধ এখন কন্টিনিউ কতদিন, মানে 7-8 দিন খাওয়াতে হবে। তো ঘুম থেকে উঠে খালি পেটে আছে, মানে খাওয়ার আগে, তো এখন এটা খাওয়াই। দেখো, এটা আমার মেয়ের ওষুধের টোপলা, এখন এই ওষুধটা খাবে। তারপরে আর একটা আছে গ্যাসের ওষুধ, ওটা খাবে। আমার মেয়ের ওষুধ খাওয়া হয়ে গেছে। আর এই দেখো, এই বিস্কুটগুলো হচ্ছে ওর বাবা নিয়ে এসছে চকলেটের নাম করে, কারণ ডক্টর বাইরের চকলেট, ক্যাডবেরি, হাবিজাবি কিচ্ছু খেতে না বলেছে বাইরের। তো এই দেখো, ওর বাবা হচ্ছে প্রতিদিন একদিন পার্লেজি নিয়ে আসলো, একদিন বর্নভিটা বিস্কুট নিয়ে আসলো, ওকে বলে হচ্ছে এটা চকলেট। তো আমার মেয়ে তো সেই বুদ্ধি, সেই পাকা, ও বুঝেই যায় যে এগুলো হচ্ছে বিস্কুট। তবুও পার্লেজি বিস্কুটটা প্রথম দিন চকলেটই ভেবেছিল, কিন্তু এখন হচ্ছে ও বুঝে গেছে এগুলো বিস্কুট। তো এখনও বিস্কুট খাচ্ছে। তো ততক্ষণ আমি ছাদে গিয়ে জামা কাপড় না, কটা হচ্ছে টেডি বিয়ার ধোয়া হয়েছিল, ওগুলো মিলবো আর হচ্ছে ফুল তুলবো। তো চলো, ও ততক্ষণে বিস্কুটটা খেতে থাকুক। টেডি বিয়ারগুলো কাল রাতেই হচ্ছে তোমার শাশুড়ি মা হচ্ছে ভিজিয়ে রেখেছিল। তো আমি সকালবেলা উঠে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছি। তো একদম পরিষ্কার হয়ে গেছে, নোংরা হয়ে গেছিলো বেশ। তো মেলে দিলাম, এখন গাছের ফুলগুলো তুলি। এই দেখো কি সুন্দর বেলি ফুল ফুটেছে, আর প্রচণ্ড সুন্দর গন্ধ, খুব ভালো লাগে এই বেলি ফুলগুলো, প্রচুর ফোটে। আজকে তাও কমই ফুটেছে, মানে একটা মাথার গাজরা হয়ে যাবে এত ফোটে। আজকে একটু কমই ফুটেছে। দেখো কোথায় একটা ফুল লুকিয়ে আছে। এই ফুলগুলো বেশিরভাগ লুকিয়েই থাকে, কোথায় কোথায় লুকিয়ে লুকিয়ে হয়। কতদিন যে ফুল ছেড়েই চলে যাই মা আর আমি। এই যে আর একটা, দেখি ওই পাশটা তো আছে নাকি, না ওই পাশটাতে হয়নি, হচ্ছে লক্ষ্মী জবা। এটা প্রচুর ফোটে, প্রচুর। আজকে তাও অন্য জবাগুলো প্রচুর ফুটেছে, এই জবাটা একটু কমই। গাছ থেকে ফুল না নিয়ে চলে যাচ্ছিলাম, এই দেখো আর একটা কোথায় লুকিয়ে আছে, বোঝাই যায় না। এই যে আমার ফুল তোলা কমপ্লিট, এখন গাছে জল দেব। এখন গাছে জল দিচ্ছি, গাছে জল দিতেই প্রায় 20-30 মিনিট লেগে যাবে। এত গাছ হাত ধরতে না অনেকটা টাইম লেগে যায়। আর এই রৌদ্রু, আজকে একটু দিনেই মানে সকাল সকালই জল দিয়ে দিচ্ছি। এখন ঘড়িতেই 10টার মতো বাজে। আমার মেয়েও দেখো কাজ করতে চলে এসছে, খালি কাম বাড়ায়। আমি বলি যে রোদের মধ্যে আসিস না, ও ঠিক আমার পিছন পিছন প্রত্যেক দিন ছাদে আসবে আর এইভাবে জল নষ্ট করে। এখনই মাইরটা দিব না, এরকম দিব, মার দিব মা, মার দিব,
হ্যাঁ পচা, সবাই পচা, তুমি ভালো। ওকে আর একটু বেলা করে আমি আসি 12টা 12:30টার মধ্যে, তখন ও পাইপে স্নান করে, গাছে জল দেই আর ও স্নান করে। আর এখন তো যেহেতু সকালবেলা শুধু বিস্কুট খেলো, ওকে তো সকালে একটু ভারী খাবার দিতে হবে, তো গাছে জল দিয়ে তারপরে নিচে গিয়ে খাওয়াবো। তো প্রচণ্ড রোদ্দুর, আমার তো এতক্ষণ রোদে থাকলে মানে প্রচণ্ড মাথা ঘুরায় যায়। তো চলো গাছে জলটা দিয়ে নিই, পরে কথা হচ্ছে। দেখো আর একটা জবা, আমি গাছে জল দিতে দেখলাম, আগে দেখিনি, এই জবাটা রেখেই চলে যাচ্ছিলাম। এই দেখো আমার পাকা বুড়ি, জল দিয়ে দিব, জল দিয়ে দিব, জল দিয়ে দিব, দিব দিব দিব। তো এবারে গাছের আম এখনো কাঁচা, এখনো পাকেনি, সব আম পড়ে যাচ্ছে হাওয়াতে, বৃষ্টি নেই। আমার কচকে স্নান করিয়ে দিলাম, একদম ফিট বাবু করে দিলাম। এখন একটা ছোট্ট টিপ দিয়ে দিব, ছোট্ট, আর ছোট্ট না বড়, এ তো অনেক বড় হয়ে গেল। এ কি হয়ে গেল, আর একটু তাকাও, হয়ে গেল, হয়ে গেল, দেখি তাকাও। ও এখন টিভি দেখবে, ও স্নান করে আসার পরে প্রতিদিন এই টাইমে টিভি দেখবে। আজকে যদিও তাড়াতাড়ি স্নান করে নিল, এখন বাজে হচ্ছে 12:20। টিয়ার গান তুমি করো, টিয়া 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 করো করো করো। ওরে বাবা, ওরে বাবা। তো আমার সোনা মা স্নান টান সব শেষ, ফিটবাবু হয়ে বসে এখন টিভি দেখবে। আমি নিচে ভাত বসিয়ে দিয়ে এসছি, তো ভাত হয়ে গেলে আমিও স্নান করে নেব। এখনো ভাত হয়নি, আর একটু বাকি। স্নান করে চলে এসছি আমি, এখন হচ্ছে পুজো দেব। ছাদে আসলাম, চুলগুলোও একটু শুকাই আর পুতুলগুলোও তুলি। এই চুল শুকাতে গিয়ে না নিচে পুড়ে যায়, এতটা রোদ। বেশিক্ষণ ছাদে থাকা যাবে না, সেদ্ধ হয়ে যাব, মানে পা দেওয়া যাচ্ছে না পাকাতে, প্রচণ্ড গরম হয়েছে। কচোর খাওয়া দাওয়া শেষ, ওর জন্য শিং মাছের ঝোল করেছিলাম, তো ওকে খাইয়ে দিলাম। এখন আমরা মাছ ভাজবো আর ভাত খাবো, তো থালায় থালা সব রেডি করলাম। মা আর আমি খাবো, দিদিভাই তো অফিস থেকে কখন আসবে জানি না। তো আজকে আমাদের বেশি কিছু মেনু নেই, ওই আমের চাটনি, সরপুঁটি মাছ ভাজা, মুসুরির ডাল, আর মনে হয় কাঁকরোল ভাজা, পটল ভাজা। তো ছেলে মানুষ না থাকলে অত কিছু পদ আমরা মানে খেতেও ইচ্ছে করে না, সত্যি কথা বলতে। মাছ তো ডেইলি একদমই ভালো লাগে না, তবুও দিন থাকলে মাছ মাংস করতেই হয়। তো যাই হোক, আমাদের মেয়ে মানুষের যেমন ঝামেলা নেই, মানে যা থাকে তাই দিয়ে খেয়ে নিই। তো যাই হোক, মাছ ভাজি, এখন তেলটাও গরম হয়ে গেছে। গো তেল ছিটা গেছে। মাছ ভাজতে গিয়ে তেল ছিটে এসে কি হলো, কি অবস্থা। আজকে একটা নিমন্ত্রণ বাড়িতে যাব, যেন কমে যায়। কলগেট লাগালাম, মাছটাও যে ফাটবে কেন বুঝলি। কচকে মোবাইল দিয়ে আমরা খেতে গেছিলাম, এসে দেখি আমার মেয়ে বিভোরে ঘুমাচ্ছে। কচকে আমরা নিচের ঘরে আর কি মোবাইল দিয়ে তারপরে খেতে গেছিলাম, কারণ আমরা যখন খাই তখন ওকে একটু মোবাইলটা দেই, না হলে খুব অত্যাচার করে, ঘাড়ের উপর উঠে আসবে, নাহলে খাওয়াই দিবে আমাদের, এগুলো করতে থাকে। তো এর জন্য ওকে হচ্ছে মোবাইলটা দিয়ে আমরা একটু খেতে গেছি, মা আর আমি খাচ্ছিলাম। এসে দেখি, মানে ঘরে ঢুকে দেখি ও
ও মোবাইল নিয়ে এমন করে ঘুমায় পড়ছে। তারপরে সব সেরে ওকে কোলে নিয়ে এখন ঘরে আসলাম, এখন ওকে নিয়ে শুবো। এই যে আমার সোনামাটা ঘুমাইছে, আর এই যে কাজল ঠাজল দিয়ে সব সাজাই দিয়েছিলাম, সব শেষ, কালি মুখে চুকে হাতে সব জায়গায় একদম শেষ। আর কেন জানি মনে হচ্ছে যে ওর বাবা বলছে আজকে আসতে পারবে না, কিন্তু আমার মনে হয় আসতে পারে। তো জানি না, আমাকে তো মাঝে সাঝে সারপ্রাইজ দিয়ে দেয়, তো দেখি আসে কি না, তাহলে তোমরা ব্লগে জানতেই পারবে আসবে কি না। আমার মনে হয় আসবে, জানি না, আমাকে তো বলছে আসতে পারবে না একদমই, খুব চাপ অফিসে, তো দেখি আসতে পারে নাকি। তো স্কুটি নিয়েই কালকে গেছে ভোরবেলা, কালকে ভোরবেলা সব স্কুটি নিয়ে গেছিলো। তো ওর তো 4টা সাড়ে 4টায় অফিস শেষ হবে, তারপরে আসতে স্কুটি নিয়ে আসতে তাও 2 ঘন্টা লেগে যাবে, তাহলে ওই 6টা সাড়ে 6টার মধ্যে আর কি পৌঁছাবে, যদি আসে, নাও আসতে পারে। আসলে ওই চিলাপাতা দিয়ে আসতে হয়, তো রাত্রি হয়ে গেলে খুব ভয়ের ব্যাপার। তো আমাকে বলছে আসবে না, তো মাঝে সাঝে সারপ্রাইজ দেয়, এর জন্যই বললাম আর কি, ব্লগে বলে রাখলাম। এখন আর আমার মুখ ঠুকগুলো খুব জ্বলছে, এমন করে তেল ছিটছে বাবারে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করলাম, এখন মেয়েকে নিয়ে একটু শুই, তারপরে কথা হচ্ছে। ঘুম থেকে উঠেই নিশ্চয়ই আমাদের আবার রেডি টেডি হতে হবে, আমার মেয়ে তো উঠবে 7টা 8টার দিকে, তারপরে রেডি টেডি হতে হবে। আর আমি আগেই উঠবো, আমরা 5:30 6টার দিকে চা খাবো। তো চলো, এখন বাজে 3:45, সোনাকে নিয়ে শুই। এখন বাজে রাত 8টা। তো আমি আশায় ছিলাম যে কচর বাবা আসবে, আসলো না। খুব মন খারাপ লাগছে, আমি ভাবছি সত্যিও আসবে, এসে আমাকে সারপ্রাইজ দিবে যে আমি আসলাম, দেখো আসলো না। কারণ মাঝে মাঝে তো সারপ্রাইজ দেয়, ভাবছিলাম আজকে আসবে সারপ্রাইজ দিবে, কিন্তু মনটা ভীষণ খারাপ লাগছে। যাই হোক, রেডি হতে হবে, আমার শাশুড়ি মা এখন রেডি হচ্ছে, আমিও রেডি হই, রেডি হতেই অনেকক্ষণ লেগে যাবে, আবার কচকে রেডি করাবো। তো চলো রেডি হয়ে নেই, তারপরে দেখা হচ্ছে। আমি শাড়ি সব পরে নিয়েছি, গয়নাগাটিও পরে নিয়েছি, শুধু এখন একটু মুখটা আর কি টিপ পরবো, লিপস্টিক পরবো। মেকআপ টেকআপ তো সেরকম করতে পারি না, তবুও একটু চেষ্টা করি। এই গরমে আমি মেকআপ টেকআপও করবো না, মানে পারি না, করবো কি। যাই হোক, আমার কচও রেডি, এই দেখো আমার কচকে দেখো, আমার কচ রেডি। এখন আমি রেডি হই, তাহলেই কমপ্লিট হয়ে যাব। শাশুড়িমাও প্রায় রেডি, তো চলো রেডি হয়ে নেই, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন সাজলাম, ঠিক আছে? দিদি আমি দিদি, তাই নাকি? হ্যাঁ। তোমাকে তো ছোট্ট বাচ্চা, কুচু বাচ্চা লাগছে, কত পড়ে যাবো। দাঁড়াও। এই যে আমি রেডি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। সিম্পল একদম সেজেছি, বেশি কিছু সাজিনি। এই দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে, আমাকে বেশি সাজলে একদম ভালো লাগে না। আমরা অনুষ্ঠানের বাড়ি চলে এসেছি, তো প্রচণ্ড ভিড় ছিল, আর এত গরম থাকাই যাচ্ছিল না, তো যতটা পেরেছি একটু ভিডিও করেছি। এই যে পুচকু আমার ভাগনা হয়, ওর নাম সহজ, ওরই আজকে অন্নপ্রাশন ছিল। এই যে পায়েলের সাথেও দেখা হয়ে গেল এখানে এসে, তো আমরা এখন গল্প করছি। কবে থেকে তো ব্লগ করি না, পিকনিকের লাস্ট ব্লগে তোকে দেখায় থাকে, ওই পিকনিকের লাস্ট ব্লগে হচ্ছে পায়েলের সাথে, মানে পায়েলকে দেখছিলাম, মানে তোমরা সবাই দেখছিলাম। আমরা হচ্ছে কোল্ড কফি খাচ্ছি, প্রচণ্ড গরম।
ভবনের ভিতরটা এত গরম লাগছিল, তাই বেলকনিতে এসে দাঁড়িয়েছি। বাইরে বেশ সুন্দর হাওয়া, মিষ্টি হাওয়া। অনেকক্ষণ অপেক্ষা করার পর শেষে একটা খাওয়ার জায়গা পেয়েছি, তো তাড়াতাড়ি খেয়ে এখন বাড়ি যাব। রাত 12টা বেজে গেছে। এখন বাজে 12:15। বাড়িতে আসলাম, ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে কচকে খাওয়াবো। তো মাদের বললাম শুয়ে পড়তে, আমি ভাত এনে রেখেছি। এখন কচকে খাওয়াবো, ফ্রেশটা হয়ে নিই। কচকে হচ্ছে জামা কাপড় সব ছাড়িয়ে দিলাম, গাটা মুছিয়ে দিলাম। এখন ও ফিটবাবু হয়ে বিছানায় বসে আছে, ভাত খাওয়াবো। তো চলো ফ্রেশ হয়ে পরে কথা হচ্ছে। আমরা এখন ফ্রেশ ট্রেশ করে বিছানাতে উঠলাম। এখন আমরা ঘুমাবো, না হলে ভূত আসবে, তাই না মা? রাত্রেবেলা ভূতগুলো কিভাবে ডাকে? হাউ মাউ করে ডাকে। একটু জোরে জোরে বলে দাও তো সবাইকে, কেমন করে ডাকে? হাউ মাউ যাও, হাউ লুচি জন্ড পা। হ্যাঁ। তো চলো আমরা এখন শুয়ে পড়বো। অনেকটা রাত হয়ে গেছে, এখন শুতে শুতে 1টা বাজলো। ওকে খাওয়ালাম, এই তো এখন বিছানায় উঠলাম। তো এসে দেখি দিদিভাই বিছানা টিছানা করে রেখেছে, মানে রেখে দিয়েছে আমাদের, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো এর জন্য বিছানা করে দিয়েছে ভাই, ভালোই। আর রাত্রে এসে আমার বিছানা করতে হলো না। তো এখন আমরা শুয়ে পড়বো, নাহলে ভূত আসবে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। তো চলো এখন আমরা ঘুমাই, রাত্রি 1টা বেজে গেছে। তোমরা সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট, সুইট ড্রিম, দিদি। টাটা। টাটা।